আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক, শ্রোতা মিডিয়া ডাবল ওয়ানে সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্যাপশনে দেখেছেন যে লোডশেডিং, ট্রেনেও লোডশেডিং। কারণ কথাটা বললাম কিছুক্ষণ আগে এখানে লোডশেডিং দেখা দিয়েছিল, কারেন্ট চলে গেছিল। দেখুন যে একেবারে ঘেমে ঘুমে অবস্থা খুবই খারাপ। এখন আবার কারেন্ট ফিরে আসছে। সাধারণ মানুষ এত ভোগান্তিতে পড়েছে এই কারেন্ট নিয়ে, বিদ্যুৎ নিয়ে, বলা চলে সারা দেশেই এই একই অবস্থা। আমি যদি বলি কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে, হোসেনপুর উপজেলার মানুষগুলো বিরক্ত, এরকম সারা অনেক অনেক জায়গার মধ্যেই কিন্তু এই লোডশেডিংয়ের বিপর্যস্ত কিন্তু হয়ে পড়েছে। আমরা আরেকটু যদি বলে রাখি যে আজকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছুটা 6টার পরে কিছুটা লোডশেডিং কমবে, বিদ্যুতের কিছুটা উন্নতি হবে, এমনটা কিন্তু সরকারের পক্ষ থেকে কর্মকর্তা জানিয়েছেন। আমরা দেখি কি হয়। তবে সাধারণ মানুষ কিন্তু খুবই ভোগান্তিতে পড়েছে এই কারেন্ট নিয়ে। তবে আজকে আমরা ট্রেনে আসছিলাম, ট্রেনের মধ্যে হঠাৎ দেখছি অনেকক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না, যার কারণে যাত্রীরা একেবারেই অবস্থা, বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছে দেখতে পাচ্ছেন, ছোট ছোট বাচ্চারা ঘুমাচ্ছে। এই ছোট ছোট বাচ্চাদেরও খুবই কষ্ট হচ্ছে চলাচলে। আমরা তারাও জানালার পাশ দিয়ে এভাবে তারা ঘুরে দেখছে, বাতাস খাওয়ার চেষ্টা করছে। ট্রেনের মধ্যে সাধারণ মানুষের যে ভোগান্তি তো এমনিও আছে। একটু জিজ্ঞাসা করব, এই যে চলাফেরা করছেন হঠাৎ করে কারেন্ট চলে গেল, কি বলবেন? এটা তার নতুন বিষয় না, এটা নিত্য নতুন ভাবে পুরাতন ঘটনাই। আমাদের জামালপুরে বিশেষ করে দেখছি যে 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এই বিষয়ে কোনো সুরাহা নাই। মানে প্রত্যন্ত অঞ্চলের যারা আছে এরাও মানে মানে কোনো ভাষায় প্রকাশ করতে পারতেছে না। টাকা দিয়ে ডিজিটাল মিটারে টাকা দিয়ে কিনে নিয়ে তাও কারেন্ট পাইতেছে না। এই বিষয়টা যে কার কাছে আর যাবো এই লোকটাই পাইতেছে না। ধন্যবাদ। সময় ধরে আসলে সাধারণ মানুষ কার কাছে অভিযোগ দিবে, সে অভিযোগকারীকে খুঁজে পাচ্ছে না। যে অভিযোগটা দেওয়ার পরে এটা সুরাহা হবে সেরকমই কিন্তু তারা পাচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে কারেন্ট যেরকমই থাকে না কেন, কারেন্টের ভুতুরে বিল। এবার আগের বার যদি 1000 হয়তো দেখা যাচ্ছে যে এবার 2000 টাকা, মানে ডাবল বিল। এরকম কিন্তু অনেকেই সম্মুখীন হয়েছে। দেখেন এরকম যদি চলতে থাকে তাহলে তো সাধারণ মানুষ আসলে ক্ষুব্ধ হবে। এই বিষয়গুলো সরকার আসলে দেখবে, সেই প্রত্যাশা আমরা করি। এখন আমরা ট্রেনে যাচ্ছিলাম, ট্রেনের মাঝখানেও লোডশেডিং হয়েছিল। এতক্ষণ পর্যন্ত ঘেমে ঘুমিয়ে অবস্থা খুবই খারাপ হয়েছিল। যারা দেখছেন শ্রোতা মিডিয়া ডাবল ওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোট ছোট বাচ্চারাও দেখছেন ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে, এরকম অবস্থা হয়েছে।